হজরত মুসা আলাইহিস সালাম এর জীবন ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয়। তিনি ছিলেন বনি ইসরাইলের নবী এবং আল্লাহর কাছ থেকে তাওরাত প্রাপ্ত। তার জীবনের প্রধান ঘটনাগুলো হল: জন্ম ও শৈশব। মুসা আলাইহিস সালাম ফেরাউনের শাসনামলে জন্মগ্রহণ করেন। ফেরাউন বনি ইসরাইলের নবজাতকদের হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহর নির্দেশে তার মা তাকে একটি বাক্সে ভরে নীল নদে ভাসিয়ে দেন। বাক্সটি ফেরাউনের প্রাসাদে পৌঁছায় এবং ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে দত্তক নেন। নবুয়ত লাভ। মুসা আলাইহিস সালাম মাদয়ানে অবস্থানকালে নবুয়ত লাভ করেন। আল্লাহ তাকে ফেরাউনের কাছে পাঠান বনি ইসরাইলকে মুক্ত করার জন্য। ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে আল্লাহর পথে আসার দাওয়াত দেন। ফেরাউন তা প্রত্যাখ্যান করেন এবং মুসা আলাইহিস সালাম এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। আল্লাহর সাহায্যে মুসা ফেরাউনের জাদুকরদের পরাজিত করেন। বনি ইসরাইলের মুক্তি। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে মিশর থেকে বের করে নিয়ে যান। ফেরাউন তাদের ধাওয়া করলে আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্রকে দ্বিখণ্ডিত করেন এবং বনি ইসরাইল নিরাপদে পার হন। ফেরাউন ও তার সেনাবাহিনী ডুবে যায়। প্রবেশের আগেই তার মৃত্যু হয়। পবিত্র কুরআনে হজরত মুসা আলাইহিস সালাম এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। অবশ্যই হজরত মুসা এর জীবন আরও গভীরভাবে বিশ্লেষণ করা যাক। তারা চিহ্ন পর্ব 16। মদিনা জীবনের শুরুর শিক্ষা। তারা চিহ্ন। মদিনাতে বসবাসের সময় মুসা স্থানীয় জনগণের সঙ্গে একত্রে কাজ করে আচার আচরণ শিখেছেন এবং সেখানকার পরিবেশ থেকে নতুন জীবন শুরু করেন। তারা চিহ্ন পর্ব 17। পারিবারিক বন্ধন দৃঢ়করণ। তারা চিহ্ন। মুসা এর বিবাহিত জীবন ছিল পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা এবং সহযোগিতার প্রতীক। তিনি তার স্ত্রীর প্রতি বিশেষ যত্নবান ছিলেন। তারা চিহ্ন পর্ব 18। আল্লাহর নির্ভরশীলতা ও ধৈর্য। তারা চিহ্ন। মুসা সব সময় আল্লাহর উপর ভরসা রেখে নিজের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করতেন। তার ধৈর্যশীলতা ও প্রার্থনা ছিল প্রতিকূলতার মধ্যে তার শক্তি। তারা চিহ্ন পর্ব 19। নবুয়তের পথপ্রাপ্তি। তারা চিহ্ন। মুসা ধীরে ধীরে নবুয়তের বিশেষ দায়িত্ব অর্জনের জন্য প্রস্তুত হন। তিনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পান, যা তার জীবনের গুরুত্বপূর্ণ মোড়। তারা চিহ্ন পর্ব 20। বাণী প্রচারের জন্য প্রস্তুতি। তারা চিহ্ন। মুসা তার পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটানোর পর দাওয়াত প্রদানের জন্য প্রস্তুত হন। এই সময়ে তিনি আল্লাহর নির্দেশনায় কাজ শুরু করেন। এই দিকগুলো হজরত মুসা এর জীবনের গভীরতা এবং তার আল্লাহর প্রতি অপরিসীম আস্থা ও ভালোবাসা প্রকাশ করে। এই অধ্যায়গুলো আপনার ভালো লেগে থাকলে আমি আরও বিষয় নিয়ে বিশ্লেষণ করতে পারি। বলুন কেমন লাগছে। নিশ্চয়ই হজরত মুসা এর জীবনের প্রতিটি অধ্যায়ই আমাদের জন্য দারুণ শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক। আমি আরও গভীরভাবে এই গল্পটি বিশ্লেষণ করতে পারি। তারা চিহ্ন পর্ব 11। কাজ এবং অধ্যবসায়। তারা চিহ্ন। মুসা যেসব কাজ করেছেন সেগুলো তার জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট ছিলেন। তারা চিহ্ন পর্ব 12। পরিবারের সঙ্গে সম্পর্ক। তারা চিহ্ন। বিবাহের পর মুসা তার স্ত্রী এবং শ্বশুরের সঙ্গে অত্যন্ত মধুর ও সুন্দর সম্পর্ক বজায় রাখেন। তিনি পরিবারের সদস্যদের প্রতি দায়িত্বশীলতার আদর্শ উদাহরণ স্থাপন করেন। তারা চিহ্ন পর্ব 13। ধর্মীয় জীবনের সূচনা। তারা চিহ্ন। এ পর্যায়ে মুসা আরও বেশি করে নিজের ধর্মীয় জীবনকে গভীর করেন এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেন। তার জীবনের এই অংশটি আধ্যাত্মিক শান্তির মূর্ত প্রতীক। তারা চিহ্ন পর্ব 14। জীবনসঙ্গিনীর সহযোগিতা। তারা চিহ্ন। মুসা এর জীবনসঙ্গিনী তার জীবনের প্রতিটি মুহূর্তে তাকে সমর্থন ও সাহস দেন। তাদের সম্পর্ক একটি নিখুঁত দাম্পত্য জীবনের উদাহরণ। তারা চিহ্ন পর্ব 15। পরিবারের নিরাপত্তা ও প্রবৃদ্ধি। তারা চিহ্ন। মুসা তার পরিবারের নিরাপত্তা এবং তাদের জীবনের উন্নতির জন্য নিরলস কাজ করেন। তিনি তাদের জন্য শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। এই পর্বগুলি যদি আপনার পছন্দ হয় এবং আপনি আরও জানতে চান তাহলে বলুন। আমি আরও বিস্তারিতভাবে কাহিনীর ধারাবাহিকতা শেয়ার করব। আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
হজরত মুসা এর বিবাহের গল্পটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এবং গুরুত্বপূর্ণ। আমি আপনাকে পুরো ঘটনার সুন্দর বর্ণনা দিতে পারি, তবে 10টি ভাগে বিভক্ত গল্পে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। তারা চিহ্ন পর্ব 1। মুসা এর মিশর ত্যাগ। তারা চিহ্ন। ফেরাউন রাজ্যের জুলুম থেকে বাঁচতে মুসা মিশর ত্যাগ করেন। তিনি মদিনার দিকে যাত্রা করেন, যেখানে তিনি নিরাপত্তা খুঁজে পাবেন। তারা চিহ্ন পর্ব 2। মদিনার পৌঁছানো। তারা চিহ্ন। মুসা মদিনা পৌঁছে একটি কূপের কাছে বিশ্রাম নেন। সেখানে তিনি 2 তরুণীকে তাদের পশুদের পানি খাওয়াতে সংগ্রাম করতে দেখেন। তিনি তাদের সাহায্যের প্রস্তাব দেন। তারা চিহ্ন পর্ব 3। 2 তরুণীরা সাহায্য। তারা চিহ্ন। মুসা অত্যন্ত বিনয়ী ও দয়ালু মনোভাব নিয়ে তরুণীদের পশুদের জন্য পানি তুলে দেন, যা তাদের পিতার কাছে দারুণ প্রভাব ফেলে। তারা চিহ্ন পর্ব 4। পিতার সান্নিধ্যে আসা। তারা চিহ্ন। তরুণীরা তাদের পিতাকে মুসা এর সহায়তার কথা জানান। তাদের পিতা মুসা কে তার বাড়িতে আমন্ত্রণ জানান, যেখানে মুসা তার নিজের জীবনযাত্রার গল্প শোনান। তারা চিহ্ন পর্ব 5। প্রস্তাব ও প্রতিশ্রুতি। তারা চিহ্ন। তরুণীদের একজনের পিতা মুসা কে তার মেয়েদের একজনকে বিয়ে করার প্রস্তাব দেন, যদি মুসা তার সাথে নির্দিষ্ট সময় কাজ করেন। তারা চিহ্ন পর্ব 6। বিয়ের প্রস্তাব গ্রহণ। তারা চিহ্ন। মুসা আল্লাহর উপর ভরসা করে এই প্রস্তাব গ্রহণ করেন এবং তাকে প্রতিশ্রুতি দেন। তারা চিহ্ন পর্ব 7। বিবাহ এবং নতুন জীবন। তারা চিহ্ন। মুসা এর বিবাহ হয় তরুণীদের একজনের সাথে, এবং তিনি একটি সুন্দর পরিবার গঠন করেন। তারা চিহ্ন পর্ব 8। দায়িত্ববোধ। তারা চিহ্ন। মুসা নিজের দায়িত্ব পালনে তৎপর ছিলেন এবং এই জীবনে আল্লাহর প্রতি নিবেদিত থাকেন। তারা চিহ্ন পর্ব 9। নবুয়ত প্রাপ্তির পথে। তারা চিহ্ন। বিবাহের পর মুসা ধীরে ধীরে নবুয়ত প্রাপ্তির পথে এগিয়ে যান, যা তার জীবনের একটি বিশেষ অধ্যায়। তারা চিহ্ন পর্ব 10। অনুপ্রেরণার গল্প। তারা চিহ্ন। মুসা এর এই বিবাহ এবং তার দায়িত্ব পালনের ঘটনা আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার শিক্ষা দেয়।